বন্ধুরা, দৈনিক দেশ রূপান্তর একটি প্রতিবেদন তৈরি করেছে। তার শিরোনাম হচ্ছে জানুয়ারিতে ছাত্রদের নতুন দল। সেখানে তারা যেটা লিখেছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি এবং বিশ্লেষণ করছি। গণ অভ্যুত্থানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণ অভ্যুত্থান সফল হওয়ার পর এবার নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামের নেতৃত্বে এই দল গঠনের পরিকল্পনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই নতুন দল ঘোষণের যে প্রক্রিয়া সেটা শুরুর ঘোষণা আসতে পারে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন। ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত জানিয়েছে, জানুয়ারিকে সামনে রেখেই তাদের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে তারা এই দল গঠনের চিন্তা করছে। সূত্রটি আরো বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগেই নতুন এই দল হবে। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও বাইরের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই রাজনৈতিক দল। বন্ধুরা, তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কোন দিকে যাচ্ছে। আমি কিন্তু বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে এই ছাত্ররা, এই সমন্বয়করা নিজেরা দল গঠন করবে এবং তাদের এই দল গঠনের তারা হবে কিংস পার্টি। তারা তো সরকারে যেতে পারবে না, কারণ দেশে বাংলাদেশের মানুষের শেকড় থেকে 4টি প্রতীকের নাম জনগণ জানে: নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা। এই 4টি দল বাদে আর যে সকল দল আছে বা তাদের প্রতীক আছে তাদেরকে ভাঙতি পয়সা বা অচল পয়সা বললেও তেমন একটা ভুল হবে না। তো আজ এখানে এই পরিস্থিতিতে তারা যে নতুন রাজনৈতিক দল করছে তারা হচ্ছে কিংস পার্টি হবে। এই কিংস পার্টি কি করবে, কিংস পার্টি কি করতে পারে সেটা তো আপনারা জানেন। তারা দেখা গেল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে না, তারা দাবি তুলছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেবে না। এখন যদি বড় এই সকল দল, রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয়, একটা রাজনীতি করো। এমনকি দেখবেন বিএনপির সাথে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তারা চাচ্ছে, আমি যতদূর মনে করি, তারা চাচ্ছে জামায়াত ক্ষমতায় আসুক এবং তারা বিরোধী দল হোক। এর জন্য তারা এই সময়টাকে, আমি বলেছিলাম এই সময়টাকে তারা দীর্ঘায়িত করবে। এবং আপনারা পরিলক্ষিত করতে পারছেন যে ইউনূস সাহেব গত দিনের এক ভাষণে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা মেয়াদ 4 বছরের কম হবে, অর্থাৎ 4 বছর। এই দীর্ঘ সময় তারা কি সংস্কার করবে? এই দীর্ঘ সময় তারা নিশ্চয়ই নিজেদেরকে গোছানোর জন্য, নিজেদেরকে প্ল্যাটফর্মটাকে শক্ত করে মজবুত করে স্টাবলিশ করার জন্য। এটা আমি অনেক আগেই বলেছিলাম আপনাদেরকে। তো নাহিদ ইসলাম যদি এভাবে দল গঠন করে, হয়তো তারা কিছু ছাত্রদের নিয়ে করতেই পারে, কিন্তু তারা যে ভীষণ দিয়ে চলছিল, তাদের যে ইমেজটা ছিল সেটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হবে। কারণ সে যখন নিজের রাজনৈতিক দল করবে, বিএনপির ছাত্র সংগঠন বা বিএনপি তাদের প্রতি আস্থা উঠে যাবে। ওই যে আবার দেখা গেলো জামায়াতের তোষাদরি করতে পারে, এ বিষয়ে আমি কিছু বলবো না। আবার যে সকল রাজনৈতিক